এই পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কলকাতা থেকে কিভাবে গৌহাটি পৌঁছালাম, গৌহাটির কোন হোটেলে আমরা ছিলাম, সেখানকার পরিবেশ সেগুলো আপনারা জানতে পারবেন, কিভাবে আমরা কামাখ্যা মন্দিরে গেলাম এবং সেখানে পুজো কী করে দিলাম, সেই সমস্ত বিষয় এইবারের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, হাইলি সিম্পল লিফা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এখন রয়েছি কলকাতা স্টেশনে। আজকে বেরিয়েছি গৌহাটির উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের নাম্বার 131-88 কাজিরাঙা এক্সপ্রেস। এই ট্রেনটি সকাল 9টা 5-এ ছেড়ে কালকে ভোর 3:45-এ গৌহাটি আমাদের নামিয়ে দেবে। তো আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই, কী করি। ট্রেনের ভিতরে আমরা বসে আছি। আমাদের সিট হয়েছে 71-72। একদম সামনেই দরজা, সুতরাং পুরো রাস্তাটা বাথরুমে গন্ধ শুনলে যেতে হবে। কিছু করার নেই, যা সিট দিয়েছে বুকিং করার সময়। ঠিক আছে, ট্রেন ছাড়ুক, আর 5-10 মিনিট পরে ট্রেন ছাড়বে। ঠিক 9টা 5-এ আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা থেকে, অর্থাৎ কারেক্ট টাইমেই ছাড়লো। এবার দেখা যাক ঠিকঠাক সময় নামায় কিনা বা ট্রেন কেমন চলে। এই সবে কলকাতা স্টেশন ছাড়াচ্ছে, এখনও কারশে ছাড়েনি, জাস্ট ছেড়েছে। দক্ষিণেশ্বর স্টেশন আমরা ক্রস করে গেলাম। দক্ষিণেশ্বরে গঙ্গাও ক্রস করে গেছি। ক্যামেরা অন করতে করতেই দক্ষিণেশ্বরে গঙ্গা পার হয়ে গেছে, ফলে আপনাদেরকে আর এই গঙ্গা নদীটা দেখাতে পারলাম না। পরে আমরা চেষ্টা করছি ফারাক্কা ব্যারেজ যখন আসবে, গঙ্গাটা ক্রস করব, তখন দেখানোর। বর্ধমান ছেড়ে বেরিয়ে গেলাম। এর পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। আমরা আমাদের জার্নির দ্বিতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতন থেকে পৌঁছালাম 11:40 বাজে। 8 ঘন্টা মতো লেট আছে গাড়ি। এখানে মিনিট 2-এর স্টপেজ, লোকজন ওঠানামা করছে। বিশ্বভারতী যেতে গেলে এই ট্রেনটা বেশ ভালো ট্রেন, ভালো সময় দায় করিয়েছে, তো এই ট্রেনে অবশ্যই আসা যেতে পারে। সকালবেলা যখন দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছিলাম, তখন আমরা আপনাদেরকে দেখাতে পারিনি গঙ্গা নদীটা। তো তখনই আমরা বলেছিলাম যে ফারাক্কা ব্যারেজ যখন ক্রস করব তখন দেখাবো। তো এই দেখুন, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর যার নিচে বয়ে যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার গঙ্গা নদী।
এই ফারাক্কা ব্যারেজের এক পাশে আছে ভারতবর্ষ, আরেক পাশে আছে বাংলাদেশ। ফারাক্কা নদীর যে ব্যারেজটা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে সেটাকে বর্ডার হিসাবেও বলা যেতে পারে। তো এর বাম দিকে আছে ভারতবর্ষ, ডান দিকে আছে বাংলাদেশ, মানে পদ্মা নদী। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা জলপাইগুড়ি স্টেশনে এসেছি। এখন 7:33 বাজে ঘড়িতে। পিছনে ঘড়ি দেখা যাচ্ছে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, প্রায় 40-45 মিনিট লেট হয়েছে। দেখা যাক রাত্রিবেলায় কভার করে কিনা। কালকে আমাদের ভোরবেলায় নামার কথা, তো ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না কারণ লেট করে এসছে। আমি এবারে উঠে পড়বো, আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা গৌহাটি এসে নামলাম। এখন বাজে 3:58। এই ট্রেনের টাইম ছিল 3:45, 10 মিনিট খুব লেট করেছে, ঠিকঠাক টাইমেই এসছি। তো আমরা এখন গৌহাটি স্টেশন থেকে বেরোবো। আমাদের হোটেল ঠিক করাই আছে, সেই হোটেলে আমরা যাব, গিয়ে তারপরে আমরা হোটেলে কোন হোটেলে আছি বা সেখানে কী করে গেলাম সেটা একসাথে জানাচ্ছি। এই আমরা ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। এই ট্রেন এখন গৌহাটি থেকে বেরিয়ে যাবে শিলঘাট টাউনের উদ্দেশ্যে। ঠিক আছে, চলুন এর পরের জায়গাগুলো আপনাদের দেখার থাকে। আমরা সকালবেলায় হোটেলে ঢুকেছি। হোটেল বলতে এটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম, একটা ফ্ল্যাট, তার একটা রুম। তো সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কামাখ্যা টেম্পলের দিকে বেরিয়েছি। এখন বাজে এই 7:30 নাগাদ। তো আমরা দুজনে বেরিয়েছি, একটা গাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে, নিয়ে এখন কামাখ্যা মন্দিরের দিকে যাচ্ছি। জানি না আজকে কামাখ্যা মন্দিরে কিরকম ভিড় হবে। আজকে তো মঙ্গলবার, তার উপর নাকি আজকে আবার আসামের গভর্নমেন্ট গঠন, মানে আসাম গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর আজকে নাকি শপথ। সেটা আগে থাকতে জানতাম না, আমরা এখানে এসে জানলাম। যার জন্য অনেকগুলো আমাদের ড্রাইভার যেতে চাইছে না। তো যাই হোক, শেষ অবধি উবেরে একজন দাদা এসছে, তাকে নিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক, যতটুকু আমরা করতে পারবো সব কিছু আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আজকে আসামের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ আছে, তাই প্রধানমন্ত্রী এখানে আসবেন। তাই এখানে প্রচণ্ড সিকিউরিটি, প্রায় 1.5 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা হেঁটে হেঁটে এলাম। এই সামনে মন্দিরের গেট। আমরা টোকেন করে এসেছি, তার জন্য টোকেনের লাইনটা আমাদের দিতে হয়নি, অনলাইন টোকেন করা যায়, সেই টোকেন আমরা করে এসেছি। তবে অনলাইন টোকেন করার পরেও এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে আর প্রসাদ এখান থেকে কিনতে হবে, কিনে তবে মন্দিরের ভিতরে যেতে হবে। আমরা কামাখ্যা মন্দিরের সিঁড়িতে এসে উপস্থিত হয়েছি। এই সিঁড়ি দিয়ে এবার আস্তে আস্তে উঠে মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে যখন যাচ্ছি, তার দুপাশে মন্দিরের যে রাস্তাটা আর কি, তার দুপাশে প্রচুর প্রসাদের দোকান রয়েছে। ফুল, প্যাড়া, ড্রাই ফ্রুটস, প্রচুর দোকান রয়েছে। এখান থেকে যে যার ইচ্ছা মতো, যে যার সামর্থ্য অনুযায়ী প্রসাদ কিনে নিয়ে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য নিয়ে যাবে। তো আমরাও দেখি এখানে কোনো একটা দোকান চয়েস করে সেখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা এখন কামাখ্যা মন্দিরের ভেতরে এসে গেট থেকে ভেতরে ঢুকে গেছি। গেটের ভেতরে ঢুকে এখন পিয়ার হাউসে দাঁড়িয়ে আছি। এই পিয়ার হাউসে
আমরা যে অনলাইনে বুকিং করে এসেছি পার হেড 500 টাকা দিয়ে, ওখানে একটা টোকেন দিয়েছি। সেই টোকেনটা দেখিয়ে আমরা একটা টিকিট নিই। এই টিকিট ছাড়া কেউ এই মন্দিরে ঢুকতে পারে না। যারা অনলাইনে করে আসবে তাদের অনলাইনে টোকেনের জন্য আলাদা করে আর লাইন দিতে হয় না, যে বিশাল লাইন করে সেটা দিতে হয় না। আর যারা অনলাইনে না করে আসে তারা সেই লাইন করে। তো আমরা আজকে এখানে এসেছি, এখানে এসে একটা বিয়ার হাউসে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানেও আজকে দেখছি একটু লাইন পড়েছে, লাইনটা কমপ্লিট করি, ভিতরে যাই, তারপরে ভিতরে গিয়ে লাইন। হ্যাঁ, টিকিট নিয়ে তারপর মন্দিরের মেন লাইনে গিয়ে দাঁড়াবো। কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে এলাম, সকাল 6:30টায় লাইন দিয়েছি, এই 3টের সময় বেরোলাম। আজকে এখানে আসাম গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, সেই কারণে এখানেও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসছেন, যার জন্য চারিপাশে ভিড়। দেখতে পাচ্ছেন চারিপাশটা পুলিশ ভরে গেছে পুরো। এই যে কোনো এক রাজ্যের সিএম এবং তার ওয়াইফ মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। লাইন অনেকক্ষণ দিতে হলেও পুজোটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। এই মন্দিরে গর্ভগৃহ, আজকে প্রচুর ভিড়, পরিষ্কার করে ছবি তোলার মতো কোনো উপায় আমি পাচ্ছি না। এবং চারিপাশে লোকারণ্য। দেখুন চারিপাশটা পুরো লোকারণ্য হয়ে গেছে। হ্যাঁ, এবার কিছুটা পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছেন সিএম এবং তার সিএমের ওয়াইফ। যাই হোক, এরপরে আমরা এই মন্দির ছেড়ে বেরিয়ে যাব, আমাদের হোটেলে ফিরবো। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। এই যাওয়ার রাস্তাতেই ব্রহ্মপুত্র নদটা পড়ে। ইচ্ছে ছিল এখানে এসে সন্ধ্যেবেলা একটু সময় কাটানোর, কিন্তু এখন এতটাই বেলা হয়ে গেছে বা বিকেল হয়ে গেছে, আর ইচ্ছে করছে না, দাঁড়াতেও ইচ্ছে করছে না, বা হোটেল থেকে পরে যে আবার বেরিয়ে আসবো তারও ইচ্ছে করছে না। তো এবারের জন্য এইটুকুই থাক, ব্রহ্মপুত্র দর্শন। সকালে আমরা হোটেলে চলে এসেছিলাম এবং সেই সময় ঘরে ঢোকা নিয়ে একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমরা তখন রুম ট্যুর বা ঘর কেমন হয়েছে সেটা দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, অর্থাৎ যে বাড়িটা, শিব অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে বাইলেন 7। এবার এর ভিতরে আমি যাব, এর 3 তলায় আমাদের ঘর। ওপরে গিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এয়ারবিএনবি যে প্রপার্টিটায় আমরা রয়েছি সেটা একবার দেখুন, অর্থাৎ শিব অ্যাপার্টমেন্ট এই ফ্ল্যাটটার নাম, এবং এর 2nd ফ্লোরে আমরা আছি। এর ফার্নিচারগুলো খেয়াল করুন কতটা সুন্দর। এটা হচ্ছে একটা কমন প্লেস। এই ডাইনিং টেবিল রয়েছে, সোফা সেট, এপাশে বেসিন, ওয়াশিং মেশিন। এইটা হচ্ছে 1 নম্বর ঘর। এখানে কেয়ারটেকার থাকেন, এই ঘরটা ভাড়া হয় না। আর আমরা আছি 3 নম্বর ঘরে, যেটা আমরা আগেই বলেছিলাম। এর সাথে রয়েছে কিচেন, অর্থাৎ কেউ যদি রান্না করার জিনিসপত্র নিয়ে আসেন, দেখুন কিচেনে ফ্রিজ রয়েছে, একদম মডিউলার কিচেন। অ্যাকোয়াগার্ড, চিমনি, গ্যাস। আমরা নিজেরাই কিছুক্ষণ আগে জল গরম করে পেপার নিলাম। ইচ্ছে করলে এখানে চা খাওয়া যেতে পারে।
যদি জিনিসপত্র নিয়ে আসা যায়। এরপরে এই 2 নম্বর ঘর, যেটা আমরা একদম সকালে এসেছিলাম, আর সবার শেষে 3 নম্বর যে ঘরটা আমরা এখন আছি, যেটা আমি আপনাদের এরপরে দেখাচ্ছি। খুব সুন্দর। আর এই মুহূর্তে এই ঘরে কেউ নেই, কেয়ারটেকারও বাইরে আছেন, মালিক তো বাইরেই থাকেন। তো আমরা এটাকে পুরো নিজেদের প্রাইভেট প্রপার্টির মতো ইউজ করছি। এই টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দরভাবে আমরা ইউজ করলাম এবং খুব ভালো লাগলো ব্যাপারটা। এয়ারবিএনবি সম্বন্ধে শুনেছিলাম খুব সুন্দর হয়, তো সেটা আজকে প্রমাণ পেলাম। আমরা সকালে এই 2 নম্বর ঘরটা এসেছিলাম, যেহেতু আমাদের আর্লি চেক ইন ছিল, তাই আমাদের এই ঘরটা খাকড়ে দিয়েছিল 12টার পর। এই ঘরটা অর্থাৎ 3 নম্বর ঘর। এই 3 নম্বর ঘরে এখন আমরা ঢুকছি, কারণ কামাখ্যা থেকে পুজো দিয়ে আমরা এখনই ঢুকলাম। এই হচ্ছে ঘরের বিছানা, আয়না রয়েছে, ফ্যান রয়েছে, বাথরুমে গিজার আছে, ঠিকঠাক মোটামুটি ঘর ভালোই পেয়েছি। এবার একটু বিশ্রাম নেব, আর এরপরে কালকে আমরা বেরিয়ে পড়ব গৌহাটি থেকে মানসের উদ্দেশ্যে। বেরিয়ে পড়ব, সকালেই আমাদের ট্রেন। সেই ভিডিও আপনারা দেখতে পাবেন পরের পর্বে। তাহলে এই ভিডিও আজ এই পর্যন্তই থাক। প্রত্যেকে নমস্কার, ভালো থাকবেন।